বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কোনোরকম ভালো আছি। অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। যখন বাবা বেঁচে ছিল তখন সবাই ভালোবাসছে। যখন বাবা চোখের আড়াল হয়ে গেল তখন মানুষ মুখ ফিরায় নিছে। মানুষের লাঞ্ছনা গঞ্জনা নিয়ে আমি বড় হইছি। আমার ভিতরে অনেক কষ্ট লুকায়ে আছে যা আমি কাউকে বলতে পারি না। আমার মনে অনেক কিছু জাগে। আমি হয়তো আমার জীবন সঙ্গী হবে আমি তাকে আমার জীবনের অতীতগুলো আমি বলবো, সে আমার দুঃখ কষ্ট ভাগ করে নিবে। আসলে সে সৌভাগ্যটাও আমার হয় নাই বলার মতো। কারণ বর্তমান যুগে টাকা থাকলে সবাই ভালোবাসে, টাকা না থাকলে কেউ ভালোবাসে না, সবাই ছুঁড়ে ফেলে দেয়। তো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, যদি আমাকে সাপোর্ট করেন, আল্লাহ যদি তৌফিক দান করে, আমি মানুষকে দেখায় দেব টাকা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় না। ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয়। তো আমার জীবনে অনেক কষ্ট আছে যা আমি আজকে বলতে চাচ্ছি না। হয়তো আগামীতে আমার সুযোগ সুবিধা হলে তখন আমি আপনাদেরকে আমার জীবন বৃত্তান্ত আমি সব কিছু তুলে ধরব। হয়তো এইভাবে একদিন এই কষ্ট বুকে চাপা রেখে মারা যাব। আমাকে দেখে হয়তো কেউ হাসবে, আবার কেউ কান্না করে দিবে, আবার কেউ আমাকে নিয়ে সমালোচনা করবে। এটাই দুনিয়ার নিয়ম নীতি। আমি একটা মানুষ, আমাকে কেউ বুঝতে চায় না, আমাকে কেউ ভালোবাসতে চায় না, কারণ আমার অর্থ সম্পদ নাই। তাই রাস্তায় যেমন একটা অসহায় মানুষ যেভাবে দিন পথ কাটায়, ঠিক আমি কর্মস্থানে থেকেই তার চেয়ে বেশি কষ্টে আমি জীবন পার করি। মানুষের অনুরাগ মানুষকে কিছু দিতে পারে না। জীবনের গল্পটা অনেক বড়, কিন্তু বলার মতো অবস্থান আমার এখন নাই। আমি আগামীতে হয়তো দেখতে পারবেন আমার জীবনের গল্পটা আমি কিভাবে তুলে ধরি। এগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, শোনাবো। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল। আপনাদের সাপোর্ট ভালোবাসা পাইলে নিজের জীবনকে পরিবর্তন করে আমি মানুষকে দেখায় দেব, অসহায় মানুষের পাশেও থাকব। আমার মনে অনেক কষ্ট। আমার একটা ছেলে দিছে আল্লাহ, আমি তাকে দেখতে পাই না, কারণ সে আমার চোখের সামনে নাই। মানুষের অনুরাগ মানুষকে কতটা ধ্বংসের মুখে ঠেলে দেয় এগুলো মানুষ কখনোই বোঝে না। তো আমার ছেলের জন্য আমার সবসময় আমার ভিতরে অস্থিরতা বোধ করে। আমি শান্তিতে থাকতে পারি না, তার সাথে কথা বলতে পারি না, কারণ আমার যোগাযোগের লাইনটাই বন্ধ করে রাখছে। এখন কিভাবে কি করব? আমি শুধু বেঁচেই থাকবো আমার ছেলের জন্য। আমার জীবন চলে গেলেও আমি আমার সন্তানকে কখনো নিষ্ফালা করব না। আমি যা কিছু করব আমি আমার ছেলের জন্য করব। যদি আপনারা আমার পাশে থাকেন, আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবো, অমানুষ আমি বানাবো না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যাতে ভালো থাকে। আসলে যাদের ছেলে সন্তান আছে তারাই জানে এটা বাবার মনে কতটুকু কষ্ট, যা পেয়েও হারিয়ে ফেলছি। যন্ত্রণা, শুধুই যন্ত্রণা। আগামী দিনে হয়তো আল্লাহ বাঁচা রাখলে আমার জীবন বৃত্তান্ত আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরব। কিন্তু কোনো মানুষের কোনো সমালোচনা আমি কখনোই করব না। আজকেও যেমনটা করলাম না, আগামীতেও করব না। তো দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে যে বড় হয়েছি এটা আমার মনের ভিতরেই আছে। আমি কাউকে বুঝতে দেইনি, সবার সাথে হাসি রহস্য করে চলছি। তো সবাই ভালো থাকবেন।